মীরামা মীরামা অজ্ঞান হয়ে গেছে রুদ্র। চল আর মীরামা অজ্ঞান হয়ে গেছে। চল। মীরামা এখানে বাইরে কি করে এলো? তুমি কোথায় ছিলে? কি হলো দোয়েল, চুপ করে আছো কেন? মীরামা কি জানি কখন বেরিয়ে এসেছে মীরামা। বাবাকে দেখতে পাইনি তো। দোয়েল, হ্যাঁ কি হলো? চল চল চল। ও মামা মা 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 চোখ খোলো মা মা প্লিজ মা ওঠো না মা মা মীরামা মীরামা তোমরা চুপ করো। এই তোমাদের আমার মাকে দেখার নমুনা না? দরদ মিথ্যে সব। আমার মায়ের যদি কিছু হয় না আমি তোমাদের কাউকে ছাড়বো না। ব্যাস জাস্ট স্টপ ইট, স্টপ ইট। মা মা ও মা মা প্লিজ ওঠো না মা মা দোয়েল সরো, সরো এখান থেকে। ও মা 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 ও মা মা তাকাও না মা প্লিজ মা চোখ খোলো না মা মা একটু কথা বলো না মা ও মা 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 এখনো তো জ্ঞান এলো না। কি হবে? একটা ডাক্তার ডাকো না প্লিজ। মীরামা ও মীরামা 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 বিড়বিড় করে কি বলছে? মীরামা কি হচ্ছে মীরামা? কি বলছো তুমি? কার কথা বলছো মীরামা? কার গলা শুনতে পেয়েছো তুমি? মীরামা মা কি বলতে চাইছে? কে এসেছিল এত রাতে? কে আসতে পারে? কার গলা শুনেছে মা? মীরামা কার গলা শুনেছো? এত রাত্রে কে আসবে বলো? মীরামা কেন মাকে এত কথা বলাচ্ছ? শরীরের অবস্থা দেখছো না মায়ের? ঘুমোতে দাও, ঘুমোতে দাও আমার মাকে। হ্যাঁ সেই ভালো। মীরামা তুমি ঘুমিয়ে পড়ো এখন। আমরা সবাই তোমার পাশে আছি। তুমি একটু রেস্ট নাও। এত অভিমান, একবারও কি তোমার আমার কথা মনে পড়ে না? আছে। রিনা, এই নাও চা এনেছি। চাটা খেয়ে নাও, দেখবে মাথাটা একদম ছেড়ে যাবে। চা? ও মা, তার সাথে আবার বিস্কুট? দিদি এসব থাক না। না থাকবে না, দিদি বলে ডাকবে আবার কথা শুনবে না। এই শোনো, এরপরে যদি আমার কথা না শোনো না আমি খুব রেগে যাব। খেয়ে নাও বলছি। চাটা খেয়ে এগুলো পড়ে নাও। দিদি এসবের আবার কি দরকার ছিল? আমার এমনিতেই এসব পরার অভ্যেস নেই। তাছাড়া আমার কাছে যে কটা কাপড় আছে সেগুলোই আমি পরে নেব। পছন্দ হয়নি বুঝি? না না, এ কি বলছো? পরোই না। আজ একবার আমাকে বেরোতে হবে। কোথায়? আমার বাপের বাড়ি। আসলে সামনেই আমাদের বিবাহ বার্ষিকী। আর দেখো না, ঠিক এই সময় আমার বরকে ট্যুরে যেতে হলো। অগত্যা সব ব্যবস্থা তো আমাকেই করতে হবে। আর আমি? দেখো রিনা,
ঠিক ভুল সত্যি মিথ্যে কিছু বুঝি না, তবে আমি এটুকু তোমায় বলতে পারি, আমি তোমার পাশে আছি, থাকবো। চলো এবার তৈরি হয়ে নাও তো, ওঠো। কেন? বারে তুমি আমার সঙ্গে যাবে তো? না না দিদি, তা কি করে হয়? তুমি বরং যাও, আমি এখানেই থাকি। আচ্ছা বেশ, তবে আমাকে একটা কথা দাও, আমাকে না বলে তুমি কোথাও যাবে না? কথা দিলাম, কিন্তু তোমার বাপের বাড়ি কি খুব দূরে? একদম না, সামনে, মনের মাঝখানে। আমার বাপের বাড়ির লোকেদের সঙ্গে দেখা করলেই তবেই বুঝবে। উফ, কি গরম তাই না পড়ে গেল রে। কোথায় দোল পর্যন্ত একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকবে, তা না দরদর করে ঘামতে শুরু করে দিয়েছে। কি জানিস দাদা, ভগবান আমাদের মতো ছাপোষা মানুষকে খুঁচিয়ে মজা পায়। সুজন তোর কি হয়েছে বলতো আজকাল? হ্যাঁ, কথায় কথায় ভগবানকে টানিস কেন? তুই তো বুঝতে পারছিস এটা কতগুলো মানুষের বান্ধবের জন্য হয়েছে। আশ্চর্য ছেলে একটা। আর শোন, মিস্টার বিশ্বাসের সঙ্গে কথা বলবি, ওনার সঙ্গে আমার কথা হয়েছে। একটু বোঝার চেষ্টা করিস যে হঠাৎ দুম করে লাইনটা কেটে দিল কেন, বুঝেছিস? আর ওনা ব্যাস থাক, আর ভাবনা চিন্তা করিস না, আমি যাচ্ছি তো, আমি সব সামলে নেব। তুই যে সামলে নিবি সেটা আমি জানি, কিন্তু মাথাটা একটু ঠান্ডা রাখিস, ভীষণ মেজাজ হয়েছে তোর। আচ্ছা কি দেখ, নেহাত যদি ওরা টাকা না দিলে কানেকশনটা চালু না করে তাহলে কি আর হবে, টাকাটা দিতে হবে। এদের তো মানে মর্নিং 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 গুড মর্নিং। হ্যাঁ এটা ধরো তো। দেখি রে, এসব আবার কি? এটা কি হচ্ছে? কি হচ্ছে মানে? ও তো ইলেকট্রিক অফিসে যাচ্ছে। তো ও ইলেকট্রিক অফিসে যাচ্ছে বলে তুই এতগুলো টাকা দিবি? মানে এটা কি কি বলতে চাইছিস? হ্যাঁ, মানে এই বাড়ির সুখেতে আমার ভাগ আছে, দুঃখে বা অসুবিধা আমার ভাগ নেই, তাই তো? এটাই বলতে চাইছিস তো তুই? হ্যাঁ, ইরফান, তুই না ইদানিং এত সেন্টিমেন্টাল হয়ে যাস না কথায় কথায়। কে বলেছে দুঃখে তোর ভাগ নেই? আমাদের বিপদের সময় আমার বোনটাকে কে উদ্ধার করলো, তুই তো করলি নাকি? দেখ সন্দীপ, এইসব কথা বলে আমাকে ভোলাবার চেষ্টা করিস না, বুঝলি তো? আমি এটাই জানি যে এই বাড়িটা যতটা তোদের ঠিক ততটা আমার। ইরফান তুই বাজে কথা থাক থাক। ইরফান, ইরফান, না। ইরফান, উফ, দুনিয়া যত পাগল এই বাড়িতে এসে জুটেছে। সত্যি রে দাদা, পৃথিবীর প্রত্যেকটা মানুষ যদি পাগল হতো এরকমই, তাহলে আর স্বর্গ বলে আমাদের আকাশের দিকে তাকাতেই হতো না। আমাদের চারপাশটাই স্বর্গ হয়ে উঠতো। 2 কেজি ক্যাপসিকাম লিখেছো? এবার লেখো চিকেন, বোনলেস চিকেন 5 কেজি। আচ্ছা দাঁড়ো, ওটা 6 কেজি করে দাও। 5 কেজি কম হতে পারে, 6 কেজি করে দাও। আরেকটা কি জানো? পেঁয়াজ পাতা, রাইট। পেঁয়াজ পাতা তুমি আনো, এই ধরো 3 কেজি। 3 কেজি পেঁয়াজ পাতা। হ্যাঁ হ্যাঁ হাসছো কেন? তোমাকে বলেছিলাম না আমি চাইনিজ রান্না করব। তুমি জানো এসব ডিশে কি কি লাগে, হাসছো। যেটা জানো না সেটা নিয়ে এভাবে হাসাহাসি করে নিতে দাও। হ্যাঁ, তা তো বটেই। এতদিন ধরে এই বাড়িতে কাজ করছি, মানে সবকিছু এখনো শিখে উঠতে পারলাম না। আচ্ছা বৌদিমণি, বলছিলাম যে এটা কি আজকের জন্যে না 1 মাসের জন্যে? মানে না মানে তোমরা হাসাহাসি করছো আমায় নিয়ে? ঠিক আছে হাসো, তারপর রান্নাটা এমন করবো না, দেখবে মজা। শোনো, আমরা তো ইয়ার্কি মারার টাইম নেই এখন। দিদি ভাই, মানি আর পিউ কি খেতে ভালোবাসো? পিউ তো চিকেন খেতে খুব ভালোবাসি, আর মানিকে তুমি যা রান্না করে দেবে সেটাই আনন্দ করে খেয়ে নেবে। তবে এতটা বাজার বোধহয় লাগবে না মোহনা। কি বলছো, বাড়িতে এতজন লোক হয়ে যাবে? খুব হবে। কি জানি বাবা, কি যে বলছো তোমরা, ইয়ার্কি মাত্র না কি, আমি তো বুঝতে পার।
উফ কি গরম লাগছে, সকাল থেকে এত ভালো ওয়েদার ছিল, হুট করে কি এবার সব গুমোট হয়ে গেল, তাই না দিদি ভাই? কি এসব হলো কি করে? সবকিছু মাটিতে পড়ে গেল কিভাবে? পিউ, বুঝেছি। পিউ, এসব তোমার কাজ? আচ্ছা, কি হচ্ছেটা কি? তুমি তো বড় হচ্ছ, একটু শান্তভাবে চলাফেরা করতে পারো না? খালি চঞ্চলতা। আচ্ছা মানি, অ্যাক্সিডেন্ট কি কেউ বুঝে শুনে করে? শুধু শুধু ওকে বকছো কেন? আর আমরা বড়রাই বা কি সবসময় বুঝে শুনে চলি মানি? ইস, আনকোড়া কাগজটার আজ কি দশা হলো, উঠতে পারবে? রেডি? যা ভাড়াটাই না গেল, তবু রক্ষে যে এখন পরিস্থিতি সামাল দেওয়া গেছে। এখন মীরামা ঘুমোচ্ছে। বাবা কতটা ব্লাড নিল গো টেস্টের জন্য? লাগবে না, অনেকগুলো টেস্ট দিয়েছে তো। তবু ভালো ক্লিনিক থেকে এসে স্যাম্পল নিয়ে গেছে। আমার তো এখন এক্সরেটা নিয়ে চিন্তা হচ্ছে। কেন? আরে কি করে নিয়ে যাব, যা অবস্থা শরীরের মীরামার। কোথায় আছেন ম্যাডাম? এই চার দেওয়ালের বাইরে দুনিয়াটা দেখুন, সবাই ছুটছে। পয়সা থাকলে এখন সবকিছুই হয়ে যায়। আচ্ছা রুদ্র, পোর্টেবল এক্সরে মেশিন বাড়িতে নিয়ে আসতে কিরকম খরচা হবে? ওইসব তুমি ভেবো না, অনেক দেরি হয়ে গেছে, আমি এবার আসি। বাসের ট্রামের ভিড় হচ্ছে না আজকাল, ওঠা যায় না। রুদ্র, ফেরার পথে টেস্ট রিপোর্টগুলো নিয়ে এসো। কয়েকটা আজকে নিয়ে আসবো, আর কয়েকটা কিছুদিন বাদে নিয়ে আসবো। আসলে অতগুলো টাকা একসাথে জোগাড় করতে পারিনি। রুদ্র, 1 মিনিট একটু দাঁড়াও। এনো, এটা রাখো। এতগুলো টাকা তুমি কোথা থেকে পেলে? কি বলেছিলাম তোমাকে? এসব ব্যাপারে তুমি আমাকে আর কোনো প্রশ্ন করবে না। কিন্তু তোমায় যে বলতেই হবে কোথা থেকে টাকাগুলো পেয়েছি। ধরো, এখন ওকে ওষুধ খাওয়াতে হবে, খাবার খাওয়াতে হবে। তুমি কি আবার এগুলো? রুদ্র, এই সংসারটা আমার অহংকার, আর যা কিছু হচ্ছে তার সময় হলে না হয় ফিরিয়ে দিও। দেবো তো, নিশ্চয়ই ফিরিয়ে দেবো। সাবধানে যেও। আজকে যা ভিড় রাস্তায় না, ভীষণ কষ্টে এসছি।
তার মধ্যে আবার বাচ্চাটারও ভীষণ শরীর খারাপ, দুজনে মিলে আরও কষ্ট। ভাবখানা দেখো যেন তারা লাট সাহেবের বেটা। আরে এখানে কি গরু ছাগল দাঁড়িয়ে আছে নাকি? হ্যাঁ, মানুষের কি কাজকর্ম নেই? প্রতি মাসে এক কাণ্ড, সকালে লাইনে দাঁড়িয়ে রাখতে হবে। যত সব। দাদা যেন কার কথা বলছিল? দাদা, দাদা শুনছেন? দাদা কিছু বলার ছিল আপনাকে, শুনছেন? না, কিছু শুনছি না। কেন? এইভাবে আমি আপনার কোনো প্রশ্নের উত্তর দেবো না। লাইনটা দেখেছেন? যান সোজা গিয়ে লাইনে ওখানে দাঁড়ান। ওখানে যারা দাঁড়িয়ে আছে তাদের প্রত্যেকেরই আপনার মতন প্রচুর প্রশ্ন আছে। উফ, ভাষণ দিয়ে দিয়েই দেশটা গেল। শেষ। কোমর তো ব্যথা করছে। দাদা বাড়িতে কথা বলবে না, কাজটা সারুন আগে। দাদা তাড়াতাড়ি নাও, তাড়াতাড়ি নাও। দাদা লাইনটা এগোচ্ছে না কেন বলুন তো? সামনে দিকে দেখুন না, দেখলেই পুরো ব্যাপারটা বুঝতে পারবেন। দেখো না, ফোনে যেন প্রেম করছে। ও দাদা তাড়াতাড়ি নিন, কাজ আছে তো নাকি? আজ অফিসটাই আমার গেল। দোষ তো আমাদেরই, সহ্য করার নাম করে আমরা ওদেরকে মাথায় তুলে রেখেছি। চলো পাতলা পাতলা পাতলা, চলো 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 চলো। এ কি দেখতে পাচ্ছিলেন না সবাই লাইনে দাঁড়িয়ে রয়েছে? কি হয়েছে? হ্যাঁ, চপ সালা। আস্তে আস্তে দাদা, উঠুন। লাগেনি তো? কি বলবো দাদা, জোর যার মুলুক তার। আমরা সব অনেকক্ষণ থেকে লাইনে দাঁড়িয়ে আছি, এটা কি ঠিক হচ্ছে? কি হয়েছে? আর একটা কথা বললে না, জিভটা কুচ করে কেটে দেবো।